আজ আমি তৈরি করে দেখাবো 4টি ভিন্ন স্বাদের ভিন্ন ফ্লেভারের চুষি পিঠা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য। শীতকালে পিঠা খেতে কার না ভালো লাগে, তাই 4 রকমের পিঠা রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থেকে যাবেন। শুরুতেই অনুরোধ করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে নেওয়ার। প্রথমে একটা নারকেলের পুর তৈরি করে নিব। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো নারকেল দিয়ে দিলাম আর খেজুরের গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। নারকেলের পুরগুলো যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এখানে কিছু পরিমাণে চীনাবাদাম গুঁড়া করে দিয়ে দেব, দিয়ে নেড়েচেড়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। নারকেলের পুরগুলো তৈরি করার সময় দেখবেন যখন একটু আঠালো হয়ে আসবে তখন এই পুরগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব, নিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিব। নেওয়ার পরে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দেব। এবার তেলটি ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ শুকনা আতপ চালের গুঁড়া দিয়ে দিব, দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিব। হাতে সহ্য হয় এরকম গরম থাকা অবস্থায় ডোটি ভালো করে মথে নিতে হবে। ঠান্ডা হয়ে এলে ডোটি ফেটে ফেটে যাবে, তাই গরম থাকা অবস্থায় ভালো করে স্মুথ করে মথে নিতে হবে, নিয়ে ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি যত সুন্দর করে স্মুথ করে নিতে পারবেন পিঠা তৈরি করার সময় তত সুন্দর করেই তৈরি করে নেওয়া যাবে। প্রথমে ছোট করে হাতে লেচি নিয়ে নিব, নিয়ে গোল করে একটা বল তৈরি করে নিব। এরপরে বলের মাঝখানে একটি পকেট তৈরি করে নিব। এবার পকেটে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে নিব, নিয়ে মুখ ভালো করে আটকিয়ে নিব। মুখটি এমন করে বন্ধ করে দিতে হবে যাতে নারকেলের পুর বের না হয়। এবার হাতের তালুতে নিয়ে দুই সাইডে এরকম হালকা হাতে প্রেস করে চুষি পিঠার শেপ দিয়ে নিব। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে একটু খেয়াল করলে আপনারাও খুব সহজে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। নারিকেলে পুর ভরা চুষি পিঠা বানানো অনেক সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এইগুলো রান্না করে নেব। এবারে আমি একটি কড়াইয়ে 2 কাপ গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে 1.5 কাপ চিনি দিয়ে দিব। তবে চিনির পরিমাণটা মিষ্টি যে যেমন খেতে পছন্দ করবে তেমনটাই দিয়ে নিবে। এবার এখানে সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়া না থাকে তাহলে আস্ত এলাচ 2টি মুখ ফাটিয়ে দিয়ে দিবেন। এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুধের পরিমাণটা যখন প্রায় অর্ধেক হয়ে আসবে তখন এখানে আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব। পিঠাগুলো দেওয়ার সময় চুলার আঁচ হাই ফ্লেমে রাখতে হবে যাতে পিঠাগুলো দেওয়ার পরে একটি পিঠা আরেকটির গায়ে লেগে না যায়। সবগুলো পিঠা যখন দিয়ে নেওয়া হয়ে যাবে তখন হালকা হাতে পিঠাগুলো নেড়ে চেড়ে দিতে হবে যাতে সবগুলো পিঠাই সমানভাবে সিদ্ধ হয়। যেহেতু পিঠার পরিমাণ আমার কম তাই 5 মিনিটের মতো রান্না করে নিয়েই নামিয়ে নেব। যাদের পিঠার পরিমাণ বেশি তাদের একটু সময় বেশি দিয়ে রান্না করে নিয়েই নামিয়ে নিতে হবে। তৈরি করে নিয়েছি আমি নারিকেলের পুর ভরা চুষি পিঠা। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অসাধারণ হয়েছিল। একটি পিঠা ভেঙে আপনাদের মাঝে শেয়ার করি। পিঠার ভিতরে পুরগুলোও যেমন একদম রসের টইটম্বর হয়েছে। এবার আপনাদেরকে আমি গাজর দিয়ে চুষি পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের একটি গাজর, ছিলে স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটি হাঁড়িতে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিব। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিয়েও এই গাজর সিদ্ধ করে নিতে পারেন। তো দেখুন গাজরগুলো আমি একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব। সবগুলো গাজর যখন মিক্সিং জারে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি হাফ কাপের মতো দুধ অ্যাড করে দেব।
দিয়ে এখানে 1/3 কাপ কুরানো নারিকেল দিয়ে দিব। দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব, যাতে কোনো রকম গুটি গুটি না থাকে। যে হাঁড়িতে আমি গাজর সিদ্ধ করে নিয়েছিলাম ওই হাঁড়িতেই এই গাজরের পেস্টগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। পরে এখানে আমি অফ ক্যামেরায় আরও 1/2 কাপ গরুর দুধ অ্যাড করে দিয়েছি, অর্থাৎ মোট আমার এখানে 1 কাপ গরুর দুধ দিয়ে নেওয়া হয়ে গেছে। এরকম যখন বলক উঠে আসবে তখন এখানে আমি 1 কাপ শুকনা আতপ চাউলের গুঁড়া দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। গরম থাকা অবস্থায় এগুলো ভালো করে মথে নিতে হবে আর একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা এমন করে মথে তৈরি করে নিতে হবে যাতে পরে হাত দিয়ে প্রেস করলেও হাতের সাথে লেগে না যায়। এবার গাজরের চুষি পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্যে অল্প করে হাতের ডো নিয়ে এরকম দড়ির মতো লম্বা করে তৈরি করে নিতে হবে। এরপরে হাতে ছোট ছোট করে লেচি নিয়ে চুষি পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো এভাবে একই প্রসেসে আমি সবগুলো চুষি পিঠা তৈরি করে নিয়েছি। এবার একটা ডালাতে নিয়ে এভাবে শুকনো আটাগুলো চেলে নিতে হবে। আর এরপরে আমি অফ ক্যামেরায় এগুলো গরম পানির উপরে রেখে এই ডালাতেই আমি 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরেই দেখুন চুষি পিঠাগুলো কেমন হয়েছে। আপনারা চাইলে চিনির শিরাতে এভাবে ভিজিয়ে নিয়েও খেয়ে নিতে পারেন। এই চুষি পিঠাগুলো আমি দুধে রান্না করে নিব, তাই এখানে আমি গরুর লিকুইড দুধ 2 কাপ দিয়ে দিলাম আর 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্কগুলো যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি 1 টিস্পুন সাদা এলাচের গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। অনেক রকম চুষি পিঠাই তো খেয়েছেন, তো আমার মনে হয় এরকমভাবে গাজরের চুষি পিঠা কেউ কখনো খায়নি। এবার এখানে আমি মিষ্টির পরিমাণটা বুঝে 1/3 কাপ চিনি দিয়ে দিব। যেহেতু কনডেন্স মিল্ক একটু মিষ্টি ধরনের হয় তাই মিষ্টির পরিমাণটা একটু বুঝে দিয়ে দিতে হবে। এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। এরপরে দুধের পরিমাণটা যখন একটু কমিয়ে আসবে তখন এখানে আমি ভাপিয়ে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠাগুলো দেওয়ার পরে আমি নেড়েচেড়ে 5-6 মিনিটের মতো রান্না করে নিব। চুষি পিঠাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। অনেক টেস্টি আর মজাদার হয়েছিল গাজরের এই চুষি পিঠা। যারা কখনো খায়নি তারা এভাবে তৈরি করে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। এবার আমি আরও একটি চুষি পিঠা আপনাদের মাঝে শেয়ার করছি, একদম ভিন্ন স্বাদের, ভিন্ন ফ্লেভারের। তার জন্য একটি কড়াই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। নিয়ে পানি যখনই বলক উঠে আসবে তখন এখানে আমি 1/2 কাপ শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে দিব। দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। গরম থাকা অবস্থায় ডোটি ভালো করে স্মুথ করে মেখে নিতে হবে। কোনোভাবে ভিতরে যেন গুটি গুটি না থাকে সেভাবে মথে নিতে হবে। আর আপনার কাছে যদি মনে হয় ভিতরে একটু গুটি গুটি ভাব আসে তাহলে একটা গ্লাসের সাহায্যে ভালো করে মথে নিতে হবে। ডোটি আমি খুব ভালো করে মথে নিয়েছি। এবার ভিন্ন ধরনের একটি চুষি পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য ছোট করে একটি লেচি কেটে নিতে হবে। নিয়ে এরকম লম্বা দড়ির মতো করে নিতে হবে। এবার 2 মুখ এভাবে নিয়ে হাতের সাহায্যে প্রেস করে ভালো করে আটকিয়ে দিতে হবে। এভাবে চুষি পিঠাটি তৈরি করে নিতে হবে। আর এই চুষি পিঠাটি বানানো এতটাই সহজ, যে কেউ দেখলেই তৈরি করে নিতে পারবে। বাচ্চারা দেখলেও এই চুষি পিঠাটি তৈরি করে নিতে পারবে। একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। মুখটা জোড়া দেওয়ার সাথে খুব ভালো করে জোড়া দিয়ে নিতে হবে যাতে রান্না করার সময় খুলে না যায়। দেখুন এই চুষি পিঠাটির আলাদা রকম একটা ডিজাইন আর দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এবার এই চুষি পিঠাগুলো রান্না করে নিব। তার জন্য একটা কড়াইয়ে আমি 1 লিটার খেজুরের রস দিয়ে দিলাম। এই চুষি পিঠাগুলো আমি খেজুরের রসেই রান্না করে নিব। আমি শুরুতেই বলেছিলাম একদম ভিন্ন স্বাদের, ভিন্ন ফ্লেভারের চুষি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। সেটি আমি আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খেজুরের রস জাল দেওয়ার সময় এরকম যখন ফেনা উঠে আসবে তখন একটা চামচের সাহায্যে
এই ফেনাগুলো আমি উঠিয়ে নিব। এইবার একটি তেজপাতার মাঝখান থেকে কেটে নিয়ে অর্ধেকটা দিয়ে দিব, দিয়ে রসগুলো আরও জাল করে নিব। নিয়ে এরকম যখন ঘন হয়ে আসবে তখন এখানে আমি চুষি পিঠাগুলো দিয়ে নিব। এভাবে আমি হালকা হাতে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট এই চুষি পিঠাগুলো রান্না করে নিব। যেহেতু খেজুরের রসগুলো অনেক পরিমাণ মিষ্টি ছিল, তাই এক্সট্রা করে চিনি বা গুড় দেওয়ার প্রয়োজন হয়নি। চুষি পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিব, নিয়ে পরিবেশন করে নিব। চুষি পিঠাগুলো যখন প্রায় ঠান্ডা হয়ে আসবে, অর্থাৎ উষ্ণ গরম থাকবে, তখনই এখানে আমি অ্যাড করে দিব দুধ। পাউডার দুধ আমি লিকুইড করে নিয়েছিলাম, সেই দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চুষি পিঠাগুলো গরম থাকা অবস্থায় কোনোভাবে দুধ দেওয়া যাবে না, কারণ রস যদি কোনো রকম টক থাকে তাহলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুষি পিঠাগুলো যখন উষ্ণ গরম থাকবে তখনই পরিমাণ মতো দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। খেজুরের রসের ক্ষীর বা পায়েস অনেকেই খেয়েছেন, তো আমার মনে হয় চুষি পিঠা কেউ কখনো খায়নি। যদি খেয়ে না থাকেন তাহলে এইভাবে একবার চুষি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। এই চুষি পিঠার স্বাদ কখনো ভুলতে পারবেন না। আমি আরও একরকম চুষি পিঠা আপনাদের মাঝে শেয়ার করছি। এই চুষি পিঠা এতটাই নরম, তুলতুলে আর সফট, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। এই চুষি পিঠা যখনই খাবেন তখনই যেন আপনার কাছে মনে হবে অমৃত খাচ্ছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে পানি বলক উঠে আসলে এখানে আমি হাফ কাপ ময়দা আর হাফ কাপ শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিলাম। শক্ত একটা ডো তৈরি করে নিব। আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে আটা দিয়েও এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। গরম থাকা অবস্থায় ভালো করে মথে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটি আমার ভালো করে মথে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। এইদিকে আমি দুধের শিরা তৈরি করে নিব। তার জন্য একটা কড়াইয়ে আমি 3 কাপ গরুর লিকুইড দুধ দিয়ে নিব। 2 কাপ গরুর দুধ দেওয়া দেখানো হয়েছে, আর 1 কাপ অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। এখানে আমি 2 পিস তেজপাতা দিয়ে দিলাম, আর 2 পিস দিয়ে দিলাম সাদা এলাচ। এবার 1 ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দিব। এই দুধগুলো জাল দিয়ে এবার অর্ধেকটা করে নিব। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব, অর্থাৎ 100 গ্রামের মতো চিনি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনিগুলো ভালো করে মিশিয়ে নেব। দুধগুলো জাল করে নিতে যখন অর্ধেকটা পরিমাণ হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিব নারিকেলের পুর। যে পুর দিয়ে আমি চুষি পিঠা তৈরি করে নিয়েছিলাম, কিছু পুর রয়ে গেছে, সেই পুরটি আমি এখানে দিয়ে নিব। এরকম পুর না থাকলে ফ্রেশ কুড়ানো নারিকেলও দিয়ে দিতে পারেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, দুধের এই শিরাগুলো যাতে ঠান্ডা হয়ে না যায়। আর এই দিকে আমি চুষি পিঠা তৈরি করে নিব। এখানে আমি সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিব, দিয়ে ভালো করে এই ডোটি আবারও মেখে নেব। এবার মিডিয়াম সাইজ করে চুষি পিঠাগুলো আমি তৈরি করে নিব। তার জন্য প্রথমে একটি লেচি ছোট করে কেটে নিয়ে দড়ির মতো করে বড় করে নিব। এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি মিডিয়াম সাইজ করে চুষি পিঠাগুলো তৈরি করে নিব। খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও করব না। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এভাবে সবগুলো চুষি পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখুন, খুব বেশি বড়ও করিনি, আবার খুব বেশি ছোটও করিনি। এবার এই চুষি পিঠাগুলো আমি ভেজে নেব। চুষি পিঠাগুলো যে পাত্রে আমি ভিজিয়ে রাখবো সেই পাত্রে আমি এই দুধের শিরাটি ঢেলে নিলাম, নিয়ে ঢেকে রাখবো। এইদিকে একটা কড়াইয়ে তেল আমি গরম হতে দিয়েছিলাম, তেলটি ভালোভাবে গরম হয়ে এসেছে। চুষি পিঠাগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। চুষি পিঠাগুলো এমন করে ভেজে নিতে হবে যেন উপরে মচমচে হয় আর কালারটাও চেঞ্জ হয়ে আসে। এই চুষি পিঠাগুলো ভাজার পরে এভাবে খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। বাকি যে চুষি পিঠাগুলো রয়ে গেছে এগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। চুষি পিঠাগুলো গরম থাকা অবস্থায় দুধের শিরাতে ভিজিয়ে রাখবো।
এই চুষি পিঠাগুলো যখন দুধের শিরাতে দিবেন অবশ্যই লক্ষ্য রাখবেন দুধের শিরাগুলোও যেন উষ্ণ গরম থাকে। এ অবস্থায় গরম গরম ভেজে নেওয়া চুষি পিঠাগুলোও দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপ খেজুরের নলই গুড়। গুড়গুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনাতে ঢেকে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিব। আর 2 ঘন্টা পরে এসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2 ঘন্টা পরেই দেখুন চুষি পিঠাগুলোর ফাইনাল লুক একেবারে খাওয়ার উপযোগী হয়ে উঠেছে। এই চুষি পিঠাগুলো এতটাই টেস্টি, নরম তুলতুলে আর সফট, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। এভাবে যারা কোনোদিন চুষি পিঠা খায়নি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।